নমস্কার। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো অ্যাপ্রেজাল সিজনস ইজ আউট অ্যান্ড কারোর অ্যাপ্রেজাল ভালো হয়েছে, কারোর খারাপ হয়েছে, মেলানো মেশানো। তো একটা মিক্সড ফিলিং আছে মার্কেটে। কেউ খুশি, কেউ অখুশি, বিভিন্ন রকম লোকজন আছে। তো এই সিচুয়েশনে আমি বলতে চাই তোমাদের, যারা ভাবছো যে অ্যাপ্রেজাল বাজে হয়েছে, রিজাইন করে দেবো, বা হয়তো কোনো একটা টাসেল হয়েছে অ্যাপ্রেজাল ডিসকাশন নিয়ে, যেটা তোমরা খুব খুশি নয়, তার জন্য রিজাইন করে দেবো। তো আমি একটা কথাই তোমাদের এখানে বলতে চাই যে দেখো, রিজাইন করাটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসিশন হতে হবে। একদমই ইমোশনাল ডিসিশন হলে কিন্তু চলবে না। হিট অফ দ্য মোমেন্টে রিজাইন করবে, তখন কিন্তু তোমরা নিজেরাই ফেঁসে যাবে। কারণ কি, একটা স্যালারি প্রতি মাসে তোমাদের আসছে। এবার কথাটা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করবে যে দাদা, আমাদের কোম্পানিতে আমরা একদমই হ্যাপি নই, আর মানে খুব সাফোকেটিং লাগছে অ্যাটমসফিয়ারটা। তো আমি বুঝতে পারছি তোমাদের এই কনসার্নটা। তো তোমাদের আমি একটা জিনিসই বলতে চাই যে কিছুক্ষণ এই টাইমটা পেরিয়ে যাক, ভেবে দেখো। আস্তে আস্তে তোমাদের জিনিসগুলো ক্ল্যারিটি আসবে, যে একটু পজ নিয়ে একটু ভেবে দেখি যে আমাদের কি করা উচিত। আর একটা হলো, যারা খুশি নয় তাদেরকে একটাই বলছি, ইমিডিয়েটলি জব সার্চ করতে শুরু করে দাও। কারণ কি, জানুয়ারি টু মার্চ কোয়ার্টারটা হায়ারিং সব জায়গায় হয় মোটামুটি। আর তোমরা অ্যাপ্লাই করতে শুরু করে দাও, অনেক কলসই তোমরা পাবে এখন। আর যেটা মাথায় রাখতে হবে যখন জব সুইচ করার সময়, প্রথম হলো একবার নিজেদের ফাইন্যান্সেসটাকে দেখে নাও, কত মাসে রানওয়ে আছে বা কিরম কিরম ইনভেস্টমেন্ট আছে, সেটাকে একটা আন্দাজ করে তোমরা কিন্তু ডিসিশনটা নাও এই যে রেজিগনেশনের ব্যাপারটা নিয়ে। আর একটা হলো যে এটা নিয়ে কোনো মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে। একটা জিনিসই মাথায় রাখো যে আরেকটু স্কিলস বাড়িয়ে স্ট্রেট জব সার্চ করা শুরু করে দাও, আর কোনো দিকে দেখবে না। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হাউ টু কর্পোরেট। ধন্যবাদ।